শেফা একটা গরম বারে খুবই গরম লাগছে। কথায় আছে না, প্রথমে দর্শনদারি তারপরে হচ্ছে কোন বিচারি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও। তো আজকে ঘুরতে ঘুরতে চলে আসছে হচ্ছে করতোয়া নদীতে। এটা হচ্ছে গাইবান্ধার মধ্যে পড়ে। তারপরে দেখতে পাচ্ছি তো ঘোরাফেরা করি, বৃষ্টি আসছিল। বৃষ্টি আসার পরে এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট বলতে পারেন। আসলে একটু দেখাও না। তো এখানে বৃষ্টির মধ্যে একটু থেমে গেছি, ভাবলাম একটু চিরাই নেই। তো মিট বক্স অর্ডার করছি, কেমন লাগবে জানি না। খাওয়া দাওয়া করে বেরিয়েছি সকালবেলা, কিন্তু পরিবেশটা সুন্দর। একদম জোর। তো এখানে এসে বৃষ্টির কারণে আসলে থামছিলাম, কিন্তু মিট বক্স অর্ডার করছি একটা। তো কিরকম হবে জানি না, একটু খেয়ে দেখি। ফুড ব্লগার আমি না, আজকে অনেকদিন পরে ভিডিও করতেছি, জানি না কেমন হচ্ছে। এবার তো কোনো কিছু ভালো লাগতেছে না। সাধারণত এই জায়গাতে মানুষ আসে হচ্ছে নেচার নেওয়ার জন্য, হ্যাঁ, প্রকৃতির মাঝে একটু সময় কাটানোর জন্য। আমিও জানতাম না যে এত সুন্দর একটা জায়গা এখানে আছে আর কি। তো এসে ওই বৃষ্টির কারণে থামছিলাম, তো এসে জায়গাটার প্রেমে পড়ে গেছি ধরতে গেলে। আর অনেকদিন পরে ভিডিও করতেছি, মজা। তখন কথার ফ্লোতে ফ্লোতে বলছিলাম যে ভালো লাগতেছে না, কিন্তু মজা আছে। তো এখানে খাওয়া দাওয়া করলাম, মিট বক্সটা মজা ছিল, আর পরিবেশটাও সুন্দর, রেস্টুরেন্টের ডেকোরেশনটাও সুন্দর। তো এখান থেকে বের সুন্দর, এখানে আমরা আপনারা বসে থেকে আড্ডা মাড্ডা দিতে। ভালো লাগলে আরো এখানে আরেকটা হচ্ছে একটা ব্রিজ আছে, সুন্দর। কুড়েঘর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। নির্জন পরিবেশে নির্মল বাতাসের সন্তান, সুন্দর একটা লাইন। তো এখান থেকে এখন আগাই, নেক্সট ডেস্টিনেশন আমাদের হবে হচ্ছে SKF ইন। কথায় আছে না, প্রথমে দর্শনদারি তারপরে হচ্ছে কোন বিচারি। তো আমার দর্শনদারিটা তেমন একটা ভালো হয় না। তো আমরা আসছি হচ্ছে SKF ইনে। এন্ট্রিটা একদম মোটেই জমে নাই, একদম নোংরা একটা পরিবেশ প্রথম দিকে মনে হইলো, কিন্তু এখন এসে একটু একটু ভালো লাগতেছে। কিন্তু প্রথম দিকের যে হচ্ছে ভালো লাগার এইটা, যে ভালো লাগবে এক দেখাই, সেই ভালোটা আমার লাগে না, যেটা সত্যি কথা। তো আমরা আসছি হচ্ছে SKF ইনে। পরিবেশ মোটামুটি সুন্দর, এখনই ঢুকলাম, তো দেখি এনভায়রনমেন্ট কিরকম লাগে। আরো মাঝে মাঝে যদি ফুটেজ নেওয়া যায় সেক্ষেত্রে ফুটেজ নিব আর কি। আর হচ্ছে ঢোকার সময় আমাদের 200 টাকা করে পার পার্সন টিকিট নিল। আর টিকিটটা নাকি ফুডে ইউজ করা যাবে না আর কি। আমাদের মোমোইনে যেরকম বগুড়াতে টিকিটটা ফুডে ইউজ করা যায়, বারবিকিউয়ে মেইনলি।
তো এখানে শুধু ফাও ফাও 200 400 মানে টিকিট নিয়ে নিল। এটা ফুডে কোনোভাবে ইউজ করা যাবে না। তো এটা হচ্ছে মেবি আপনার হচ্ছে ওই রুমের যে সাইডটা সেটা। তো এখানে একটা দোলনাও আছে মাঝখানে, দুই পাশে রুম, সামনে লেক। তো এখানে একটু বসে থেকে একটু দোলনা যাচ্ছে, একদম ঘেমে ঘেমে অবস্থা খারাপ, এমন একটু ভালো লাগছে। বেশি বড় না। তো ঘুরতেছি ফিরতেছি ভালোই লাগতেছে। এবার এখানে একটা এসে ঝুলন্ত ব্রিজ পাইলাম, ব্রিজটা সুন্দর। এই লেকে এরা মাছও চাষ করে মনে হয়। মনে হয় বলতে কি, ভিতরে এই লেকের ভিতরে ওই মাছের যে অক্সিজেন দেওয়ার যে ইটা আছে এইটাও আছে। ব্রিজটা ঝুলন্ত। এটা গরম বারে, খুবই গরম লাগছে। উপরে আবার ফ্যানও আছে। একটু না বগের ভাষায় কথা করছে। পরিবেশটা সুন্দর, ভালো লাগছে। ফ্যান আছে তো একটু জিরাই নিতে পারতেছি। গাটা ঘেমে অবস্থা একবারে খারাপ। আর জঙ্গল, আপনারা এই জঙ্গলের মধ্যে ঢুকতে পারবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলে জঙ্গলের মধ্যে ঢুকতে পারবেন? সুন্দর। প্রথম দিকে একটু দর্শনদারিটা খারাপ হয়েছে, কিন্তু এখন ভালোই লাগতেছে আস্তে আস্তে। ছোট একটা মিনি জু করে রাখছে, হরিণ আছে, চিড়িয়াখানা। ভেদা কাটা তো আইলে এই দুইটা জোড়া। আয় আয়। সুন্দর পরিবেশ। তো আমরা স্টেশনে এসে এখন কিছু 1:3 দুজন মানুষের শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে। তো স্যুপের সাথে নিচ্ছে চন্দন এবং এটা একটা হচ্ছে এরকম একটা চাটনি দিচ্ছে, ভালো এবং ভালো। তো খেয়ে টেস্ট করে দিই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। খুবই টায়ার্ড, মানে একদম মুখতে পড়া অবস্থা, খুবই বাজে। তো এখানে শেষ করি। ভিডিওটা কেমন হবে জানি না, এডিট করবো বাসায় গিয়ে। তো পারার পরে আপলোড দিব, দেওয়ার পরে আপনারা দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা কিছু করা লাগে সব কিছু করাই দিবেন। এবং কতটুকু কয়জন দেখবে আমি এইটাও জানি না, অনেকদিন পরে ভিডিও আপলোড দিব। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।